তাকে একদমই তাই। এবং ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকে রাস্তায় নেমে যে বিক্ষোভ দেখানো হলো তার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। এবং শুধু কারণ নয়, তোমাকে বলে রাখা ভালো যে MGNREGA অর্থাৎ মহাত্মা গান্ধী রাষ্ট্রীয় গ্রামীণ রোজগার গ্যারান্টি অধিনিয়ম বা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা যাকে 100 দিনের কাজ বলে, তার চরম আর্থিক সংকটের সময় এই MGNREGA মাধ্যমে আরবান বা রুরাল এলাকার মানুষকে একটা স্থায়িত্ব দেওয়া বা তাদের হাতে জীবন ধারণের জন্য ন্যূনতম পয়সা তুলে দেওয়া 100 দিনের কাজের মাধ্যমে এই কাজটা করতে সক্ষম হয়েছিল সরকার। এবং শুধু তাই নয়, MGNREGA মহাত্মা গান্ধী রাষ্ট্রীয় গ্রামীণ রোজগার, যার নামকরণ অর্থাৎ আমরা যাকে ফাদার অফ নেশন বলি, সেই ফাদার অফ নেশনের নামাঙ্কিত MGNREGA ব্যাকগ্রাউন্ড যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে বহুবার এরকম বহু সময় এসেছে বিপদের সময় সেখানে ভারতের অর্থনীতির ডামাডোল অবস্থা হলেও কিন্তু রুরাল বা গ্রামীণ অঞ্চলের মানুষদের জন্য একটা স্থায়িত্ব বা তাদের হাতে দুটো পয়সা তুলে দেওয়ার জায়গাটা নিশ্চিত করেছিল এই MGNREGA প্রকল্প। ফলে প্রথমে যে সময়তে দেশের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী আসেন, তিনি মহাত্মা গান্ধীর নাম, মহাত্মা গান্ধীর কর্মকাণ্ডকে সামনে রেখে যেভাবে তিনি এসেছিলেন, তার দিন যত গড়িয়েছে তত দেখা গেছে যে ভারতবর্ষের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে ইতিহাস থেকে শুরু করে বিভিন্ন বিষয় থেকে ক্রমে ক্রমে যেন মনে হচ্ছে যে মহাত্মা গান্ধীর তার যে কর্মকাণ্ড, তার যে নাম, তার যে স্মৃতি, সেটা যেন মুছে ফেলার চেষ্টা হচ্ছে। অতএব কোথাও গিয়ে যেন RSS কেন্দ্রিকতা বৃদ্ধি পাচ্ছে এবং নাথুরাম গডসেদের যেন আধিপত্য বিস্তার লাভ করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ফলে এই বিষয়টা নিয়ে যখন বিজেপি সরকার MGNREGA বন্ধ করে BVG বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন নামের নতুন স্কিম আনতে যে সংসদে বিল পেশ করেছে, ঠিক সেই সময়তেই দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো, সে কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে যারা যারা রয়েছে, তারা এর বিরোধিতায় সরব হয়েছে। আগামী দিনে শুধুমাত্র যে কংগ্রেস এর বিরোধিতায় রাস্তায় নেমেছে বা সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করছে না তা নয়, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে এদেশের সমস্ত দায়িত্বশীল বিরোধী রাজনৈতিক দলগুলো মহাত্মা গান্ধী